অনেক আশা আপনার ছিল আপনার সন্তানকে হাফিজুল কোরআন বানাইবেন, কিন্তু বাবা মনের মধ্যে অনেক কষ্ট। অনেক সময় আমাদের হাতে ধইরা মুরব্বীরা বলে, হুজুর অনেক আশা ছিল আমি হাফিজুল কোরআন হইব, অনেক আশা ছিল আমি মাওলানার বাপ হইব, অনেক আশা ছিল আমি আলেমের বাপ হইব। হুজুর সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, কিন্তু আমার সন্তান হাফিজুল কোরআন হইতে পারলো না, আলেম হইতে পারলো না। হুজুর আমার মনের মধ্যে আশা ছিল আমার সন্তানটা যদি আমার জানাজার নামাজের ইমাম হইয়া দাঁড়াইতো। আমার মনের মধ্যে কত আশা, নানার আশা, দাদার আশা হইল হুজুর দোয়া করবেন আমার ছেলের সন্তান, আমার নাতি মাদ্রাসার মধ্যে, আমার আশা আলেম হওয়ার জন্য, হাফিজুল কোরআন বানানোর জন্য। কেন বাবা? আমার একটা স্বপ্ন হইল আমার নাতি যদি আমার জানাজার নামাজ পড়ায়। এই আশা আছে না? আর যদি পড়াইতে পারে এতে লাভ না লস? কত লাভ। আমি নূরে আলম সিদ্দিকী যদি আপনার জানাজার নামাজের ইমামতি করে, বাবা আমার চোখে পানি আসবে না? কথা কয় না বাবা, হ্যাঁ হু বলবেন, বলে ঠিক না ঠিক? পানি আসবে না কেন? আপনি আমার রক্তের লোক না। আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজের ইমামতি করে, বলা দরকার নাই, চোখ দ্বারা এমনি পানি বের হইবে, মহব্বতের পানি, মহব্বতের পানি। বলো ঠিক না বেঠিক? সন্তান যখন পিতা মাতার জন্য চোখের পানি ফেলে দিয়া রাব্বে কারিমের কাছে কান্দে, জানাজার নামাজ পড়াইয়া যখন বান্দা গোলামটা যখন আল্লাহর কাছে আবেদন করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, ওগো আল্লাহ কবরে বরজখের মধ্যে তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি আমার আব্বা আম্মাকে এমন ভাবে রহমতের কুলে লালন পালন করা। এই আশা কার কার আছে? আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপর পরিপূর্ণ আস্থা নিই। দুই জায়গা থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 269 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহ বলে। দ্বিতীয় যে আয়াতটা তেলাওয়াত করেছি 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে মশহুর বরকতপূর্ণ একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলার তৌফিক যদি শামিল হাল হয়, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমি এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলতে থাকা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার অন্তর থেকে যেন আল্লাহ এমন কিছু কথা বাহির করে দেন যে কথাগুলোর উপর আমি আমল করতে পারি, আপনারা আমল করে যেন জান্নাতের পাথের মধ্যে উঠতে পারেন। আল্লাহুম্মা আমিন বলেন। প্রথমে আসুন আলোচনা করা যাক। আমার উস্তাদ বুরহানুদ্দিন রব্বানী সাহেব মুমিনের গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছেন, বলেন ঠিক না ঠিক? যারা শুনছেন, 5টা গুণের কথা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে আলোচনা আসছে, বলেন ঠিক না ঠিক? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে আলোচনা হুজুর শুরু করেছিলেন। আসলে আমরা তো সকলে ঈমানওয়ালা দাবি করি, কিন্তু হাকিকতি ঈমানওয়ালা আমরা এখনো হইতে পারি না, বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের আকার যারা ছিলেন, আমাদের মুরব্বী যারা ছিলেন, তারা শরীর স্বাস্থ্য দুর্বল ছিলেন, কিন্তু ঈমান ছিল অনেক মজবুত, বলেন ঠিক না ঠিক? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ঠিক না? আমাদের শক্তি অনেক বেশি, কিন্তু আসলে ঈমানের পাওয়ার আমাদের অত্যন্ত দুর্বল। এই ঈমানওয়ালার অভাব নাই, সকলেই ঈমানওয়ালা দাবি করে, কিন্তু মুমিন হইলে গেলে, যদি আপনি মুমিন হতে চান, তাইলে 5 গুণে গুণান্বিত হওয়া লাগবে। বলেন কয় গুণে? জোরে বলেন। ঈমানওয়ালা সবাই, কালিমা যারা পড়ছেন সবাই ঈমানওয়ালা, কিন্তু মুমিন সবাই না। মুমিন হইতে গেলে 5 গুণে গুণান্বিত হওয়া লাগবে, বলেন ঠিক না ঠিক? এই 5 গুণ নিয়ে আমরা বাড়িতে যাইব তো ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখাই, বলে নারে তাকবীর, বলে নারে তাকবীর। 1 নম্বর গুণ আল্লাহ আলোচনা করলেন। এরপরে 5টা গুণ যদি আপনি অর্জন করতে পারেন,
আমার শাইখ বলেছেন আপনাকে নগদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে 3টা নগদ পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার দেখেন, আল্লাহ বলবে এই 5 গুণে যদি গুণান্বিত হইতে পারেন আপনি, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এই 5 গুণে গুণান্বিত যদি আপনি হইতে পারেন তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন পুরস্কার 3টা। 1 নম্বর হইল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তোমরা হইলো আসল মুমিন, সত্যিকারের মুমিন, সুবহানাল্লাহ বলে। এরপরে পুরস্কার দিয়েছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা 5 গুণে গুণান্বিত হইতে পারেন আপনাদের জন্য পুরস্কার 5টা। 1 নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নম্বর পুরস্কার তোমাদের যারা দারাজাত, তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়াইবো, এরপরে বলেন মাফ করে দিব। এই যে মাহফিলটা ব্যবস্থা করছেন, এই মাহফিলটা তো মাফের জন্য, বলেন ঠিক না বেঠিক বাবা? মাফের জন্য না? এখানে যদি আপনি যদি শুনেন যে আল্লাহ আপনারা মাফ করে দিয়েছে, এর চাইতে মুসলমান মুমেন বান্দার আর কি পাওয়া আছে? বুঝেন আর কি পাওয়ার আছে? এরপরে 3 নম্বর যে পুরস্কার, এটা হইল রিজিক। এটা কি? রিজিক 2 পাবার, 2 ভাবে বিভক্ত। বলেন কয় ভাবে? একটা হইছে সম্মানের রিজিক আর একটা হইছে অসম্মানের। উদাহরণ দিলে বুঝবেন, জেলখানার মধ্যেও তো খাবার খাওয়াইতেছে, সম্মানের না অসম্মানের? বাবা জবান খুলে লাগবে। বলেন জেলখানার মধ্যে যারা আসামি মার্ডার করে যাইতেছে এরা কি এই বাংলাদেশের সরকার না খাওয়ায় রাখতেছে? কথা কয় না রে। তাইলে এই রিজিকটা খুব সম্মানের, অসম্মানের? আর উলামায়ে কেরাম যে আজকে আসতেছে, আপনারা যে মেহমানদারি করতেছেন, এটা কি অসম্মানের না সম্মানের? তাহলে ইলম হাসিল করার কারণে, হাকিকতে মুমিনের গুণ অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মানের রিজিক খাওয়াইবে। এমনকি দেখবেন হুজুরদেরকে যদি দাওয়াত দেয় তাইলে দেশি মুরগ জব করে, এরপরে কাল্লা একটা দিলে আবার খুঁজে আর একটা কাল্লা। কথা কয় না? ও কেন? তারা হইল নাইবে নবী, তো রাসূলের ওয়ারিস, তারা খাওয়াইলে কি জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? তাহলে এই মাদ্রাসার মধ্যে কি হয়? বলেন কি হয়? কোরআনের তালিম হয় না? এই মাদ্রাসার মধ্যে ঈমান শিক্ষা দেয় না? বলেন ঠিক না বেঠিক? তো এই মাদ্রাসা এই সমাজের মধ্যে টিকে থাকুক, এটা আমরা কে কে চাই? হাত তুলে আল্লাহকে দেখায়। সবাই চাই না? তাইলে এখন আসুন মূল আলোচনার মধ্যে। আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা। ও নওজোয়ান যুবক, ফরদার আলের মা, বুড়া বাবারা, তোমরাও শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা আলোকপাত করতেছেন। আল্লাহ বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে চান, তিনি মানে আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন। সুবহানাল্লাহ জোরে বলে। এখানে অনেক মানুষ এরকম আছেন, অনেক আশা আপনার ছিল আপনার সন্তানকে হাফিজুল কোরআন বানাইবেন, কিন্তু বাবা মনের মধ্যে অনেক কষ্ট। অনেক সময় আমাদের হাতে ধইরা মুরব্বীরা বলে হুজুর অনেক আশা ছিল আমি হাফিজুল কোরআন হইব, অনেক আশা ছিল আমি মাওলানার বাপ হইব, অনেক আশা ছিল আমি আলেমের বাপ হইব। হুজুর সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, কিন্তু আমার সন্তান হাফিজুল কোরআন হইতে পারলো না, আলেম হইতে পারলো না। হুজুর আমার মনের মধ্যে আশা ছিল আমার সন্তানটা যদি আমার জানাজার নামাজের ইমাম হইয়া দাঁড়াইতো। আমার মনের মধ্যে কত আশা, নানার আশা, দাদার আশা হইল হুজুর দোয়া করবেন আমার ছেলের সন্তান, আমার নাতি মাদ্রাসার মধ্যে। আমার আশা আলেম হওয়ার জন্য, হাফিজুল কোরআন বানানোর জন্য। কেন বাবা? আমার একটা স্বপ্ন হইল আমার
আমার নাতি যদি আমার জানাজার নামাজ পড়ায়, এই আশা আছে না না? জোরে বলেন, আসতে না নাই? আর যদি পড়াইতে পারে এতে লাভ না লস? কত লাভ। আমি নূরে আলম সিদ্দিকী যদি আপনার জানাজার নামাজের ইমামতি করি, বাবা আমার চোখে পানি আসবে না? কথা কয় না বাবা, হ্যাঁ হু বলবেন, বলেন ঠিক না ঠিক? পানি আসবে না কেন? আপনি আমার রক্তের লোক না। আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজের ইমামতি করে, বলা দরকার নাই, চোখ দ্বারা এমনি পানি বের হইবে, মহব্বতের পানি, মহব্বতের পানি। বলো ঠিক না বেঠিক? সন্তান যখন পিতা মাতার জন্য চোখের পানি ফেলে দিয়া রাব্বে কারিমের কাছে কান্দে, জানাজার নামাজ পড়াইয়া যখন বান্দা গোলামটা যখন আল্লাহর কাছে আবেদন করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আমার আল্লাহ, ওগো আমার মালিক, আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে যেমন ভাবে আমাকে লালন পালন করেছে, ওগো আল্লাহ, কবরে বরজখের মধ্যে তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি আমার আব্বা আম্মাকে এমন ভাবে রহমতের কুলে লালন পালন করা। এই আশা কার কার আছে? আছে না? আছে, সবার আশা বাবা, এটা আমার না, শুধু সবার আশা। কিন্তু অনেক মানুষের আশা পূরণ হয়, অনেক মানুষের আশা পূরণ হয় না। এই দেউরিয়া অনেক মানুষ আছে, লিস্কা চালক, এক বেলার ভাত জোগাড় করতে পারে না, সারাদিন লিস্কা চালায়, কিন্তু খবর নিয়ে দেখবেন তার সন্তানটা হাফিজুল কোরআন হয়ে গেছে। ঠিক না বেঠি? লক্ষ লক্ষ টাকার মালিক, তার মনের মধ্যে আশা হাফিজুল কোরআন বানাইতে হইতে পারে না, কিন্তু লিস্কাওয়ালা সারাদিন কৃষিকাজ করে তার সন্তান হয়ে গেছে। এই কথাটাই আমার আল্লাহ, যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, ওই কথাটাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে চান, আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে চান তাকে ইলম দান করে, আল্লাহ যাকে চান তাকে হাফিজুল কোরআন বানান, আল্লাহ যাকে চান তাকে ইলমে দ্বীন শিক্ষা দেন। বলো ঠিক না বেঠি? আপনার হাতে আছে? বলেন, আপনার হাতে আছে? নাই? হাতে আছে, দোয়া করবেন। দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে হাফেজ বানাইবে, আলেম বানাইবে। আরে মিয়া, আপনার সন্তান যদি হাফিজুল কোরআন হয়ে যায়, আপনার কত লাভ, আপনার কত লাভ, আপনার অনেক লাভ। হাফিজুল কোরআনের মাতা পিতাকে যদি ময়দানে মাহশরের দিন এমন একটা পাগড়ি পরিহিত করা হবে, নূরের পাগড়ি, যেটা জগজগ জগজগ করতে থাকবে, নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। বলেন ঠিক না বেঠি? হাফিজুল কোরআনের মাথা পিতার সম্মান যদি হয় রে পুরা বাবা, শুনো এত বেশি, তাইলে হাফিজুল কোরআনের সম্মান কত হবে? এই জন্য পয়গম্বর আরবি মায়ার নবী বলেন, যারা হাফিজুল কোরআন হবে, যারা আলেম হবে, তাদেরকে আল্লাহ বলবে, ওগো হাফিজুল কোরআন, দুনিয়ার মধ্যে তোমাকে আমি ইলমে ওহী দিয়েছিলাম, দ্বীনের শিক্ষায় তোমাকে শিক্ষিত হওয়ার জন্য আমি আল্লাহ তৌফিক দান করেছিলাম, তুমি হাফেজ হয়েছো। আজকে তুমি সূরাতুল ফাতিহা যেমন ভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে তুমি তারতিল তাসবিদের সহকারে দুনিয়ার মধ্যে তুমি তেলাওয়াত করতা, এইভাবে তেলাওয়াত করতে থাকো। যেখানে কোরআনের খতম হবে, সূরাতুন নাস শেষ হবে, শেষ আয়াত পর্যন্ত যদি হাফিজুল কোরআন পড়তে পারে, তাইলে 6666 তালার মালিকানা আল্লাহ হাফিজুল কোরআনকে দান করবে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন মনে মনে ভাবতেছে, তাইলে আমরা কি অবস্থা হইব? না বাবা, আপনি যদি সূরাতুল ফাতিহা জানেন, আপনি যদি কুল আল্লাহ সূরাটা জানেন, বলেন সকলেই নিয়ে একটু আমল করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। সূরাতুল ইখলাসের মধ্যে গালিবান মনে হয়
4টা আয়াত আছে। আপনি যদি সূরাতুল ইখলাস একবার যে তেলাওয়াত করেছেন, 4 তালার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে আপনাকে দান করো। সুবহানাল্লাহ কয় না? আর সূরাতুল ইখলাস যদি 3 বার তেলাওয়াত করতে পারো রে যুবক ভাই, এটা আমার কথা না, রাসূলে আরবির কথা। 3 বার যদি তুমি তেলাওয়াত করো তাইলে 1 কদমের সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে। সহজ না কঠিন? আজকে থেকে প্রতি নামাজের সময় আমরা কে নামাজটা পড়ার পরেই 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। হাত তুলে আল্লাহকে দেখায় তাদিলু সুলুসাল কোরআন। সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব। 3 দশা কত? জোরে বলেন, 3 দশা কত? 30। লাভ না লস? আর একটা আমল দিই, সূরাতুল ইখলাস যদি মালা বানাইতে পারেন, মালা বুঝেন না? যদি ভালোই বাসেন আপনি, সূরাতুল ফাতিহা গেলে ভালোই বাসে আপনার প্রেমের সাগরে যদি ডুবেন, এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় বিদ্যমান। এই সূরাটাকে যদি বেশি ভালোবাসেন তাহলে কি হবে? প্রতিদিন যদি নিয়মতান্ত্রিক ভাবে দায়মি ভাবে যদি আপনি প্রতিদিন আমল করেন, মরার পরে আপনার জানাজার নামাজের মধ্যে কোনো মানুষ আসুক আর না আসুক, যদি দায়মি আমল হয় সূরাতুল ইখলাস, তাইলে মরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জানাজার মধ্যে 50,000 রহমতের ফেরেশতা নাযিল করবে। আমলি কথা এটা কষ্ট হইব আমল করলে। কার কষ্ট হবে না? হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। আমলই তো হইতো। বলেন নারে তাকবীর। বলেন তো বাবা আমলটা কি শিখলেন? সূরাতুল ইখলাস রে প্রেমের মালা বানাইবেন প্রতিদিন কয়বার? একবার, মৃত্যুর আগ পর্যন্ত। যদি করেন কি হইব? ডলার তেউরে মানুষ যদি আপনার জানাজার নামাজ নাও করে, বুঝেন নাই, রহমতের 50,000 ফেরেশতার দ্বারা আপনার জানাজার নামাজ আল্লাহ করাইবে। বলেন তো দেখি, তেউরিয়াবাসী যদি 50,000 রহমতের ফেরেশতা আপনার জানাজার নামাজের মধ্যে আল্লাহ প্রেরণ করে দেন, তাইলে আপনি জান্নাতে না জাহান্নামে? সুবহানাল্লাহ জোরে বলে। কি বাবা, এরকম ঘটনা আছে, এটার দিকে আমি যাইতাম না। আজকে এই সূরা ইখলাসের তাফসীর না, যে কথা বলতেছিলাম যে হাফিজুল কোরআন এটা ইচ্ছা করলে হওয়া যায় না, বানানোও যায় না। এটা ইউতিল হিকমাতা মাইয়াশা, তিনি যাকে চান, মানে আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ দ্বীনের ইলম দান করেন। এরপর আল্লাহ বলেন ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কথাগুলো বাবা দিলের কানে শোনার চেষ্টা করবেন আমলের নিয়তে। আল্লাহ বলেন ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে ইলম দান করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে পৃথিবীর জাগতিক সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। সমস্ত কল্যাণ, সাধারণ নয়। দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ একজন হাফিজুল কোরআনকে আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ একজন আলেমকে আল্লাহ দিয়েছেন। বলো ঠিক না বেঠি? কোন কল্যাণ থেকে হাফিজুল কোরআন বাদ নাই। সুবহানাল্লাহ কয় না? তাইলে হাফিজুল কোরআনের বাড়ি নাই, গাড়ি নাই, অট্টালিকা নাই, দামে কি তারা সস্তা না লাভ করছে বেশি? আরো জুড়ে বলে, লাভবান কম হয়েছে না বেশি? আরো জুড়ে বলেন, কম না বেশি? এই জন্য তালেবুল ইলমরা যদি যায় এমনি মুরিদ ধরে পুশ করে। সুবহানাল্লাহ কয় না রে? আর তালেবুল ইলমের দাম তো আরো বেশি। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তাফসীরের মধ্যে আসছে। উলামায়ে কেরামের যে কত দাম। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার একটা কিতাব কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে উনি নিজেই উল্লেখ করেছেন একটা ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন না? হাত তুলে দেখান, আল্লাহরে দেখান, ছবি তুলতেছে বেটা। আল্লাহ নামা, আল্লাহ কবুল করুক। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন না? বাদশাহ হারুনুর রশিদের সন্তান ছিল মামুন, বুঝলেন নাই? হারুনুর রশিদের বিবির নাম ছিল জুবাইদা। বলেন কি ছিল? জুবাইদা। উনি ছিল ইরাকের বাদশা ছিলেন, বিশাল বড় বাদশা, আলেম ছিলেন, বড় বাদশা ছিলেন বাদশা হারুনুর রশিদ। তার যুগের মধ্যে একজন প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন,
যার কথা মানে বুখারী মুসলিমের পাতায় পাতায় আছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা ইরাকের জমিনে মাদ্রাসা ছিল, যে মাদ্রাসার মধ্যে লক্ষাধিক ছাত্র পড়তেন। সুবহানাল্লাহ কইতেন না? ফজিলতটা কি? মাদ্রাসা ছাত্ররা খেলাধুলা করে না? মাঠ যদি শুরু দেয় 1 লাখ ছাত্র যদি হয়, কি মনে করে? তাহলে একটা ছোট মাঠ ছিল, খেলতে ছাত্রদের অসুবিধা হয়। বাদশাহ হারুন রশিদ বললেন, এই একটা পার্ক আছে, বুঝলেন নাই? বঙ্গভবনের যে এরিয়া, যেমন ভাবে আমাদের ইউনুস সপ্তাহে দেখবেন বিশাল বড় একটা এরিয়ার মধ্যে ওনার ফ্যামিলি দেয়, বলেন ঠিক এরকম একটা পার্ক। বাদশাহ হারুন রশিদ বললেন, যাও যাও তালিবুল ইলম, যাও পার্কের মধ্যে ঢুকো, পার্কের মধ্যে ঢুকো। বাদশাহ হারুন রশিদের পার্কের মধ্যে তোমরা ঢুকবা, কার্যালয়ের মধ্যে ঢুকবা, তোমরা খেলাধুলা করবা। 2 তালার মধ্যে দিলের কানে বাবা ঘটনা শোনো, বাবা ঘটনা বলার উদ্দেশ্য নয়, তালিবুল ইলমের আলেমের দাম কত একটা বোঝানোর জন্য বলতেছি। বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি তালিবুল ইলমরা যখন গেলে, সাদা পোশাক, সাদা টুপি, সাদা দুব্বা, দেখতে মনে হয় যেন আসমান থেকে নূরের ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসছে। সুবহানাল্লাহ জোরে বলে। হারুন রশিদ হাসে আর হাসে। হারুন রশিদ অনেক বড় বাদশা ছিলেন। এরপরে হারুন রশিদ দিনদার বাদশা, সে হাসে আর বলে, আল্লাহ, ময়দানে মাহশরের দিন আমি হারুন রশিদকে যদি তুমি প্রশ্ন করো, ও বাদশা নামদার হারুন রশিদ, কি নিয়ে তুমি আসছো, আমার কাছে বিবরণ দাও। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, কিছু নিয়ে আমি আসতে পারি নাই। তালিবুল ইলমরা আমার ব্যক্তিগত পার্কের মধ্যে তারা খেলাধুলা করতো, ও আল্লাহ, আমি বাদশা হইয়া তাদেরকে নিষেধ করি নাই, কারণ তালিবুল ইলম এত দামি, এত দামি, এত দামি জমিনের মধ্যে তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতারা তাদের সম্মানার্থে জমিনের মধ্যে পাকাগুলো বিছিয়ে দেয়। শুধু নূরের ফেরেশতারা জমিনের মধ্যে পাকাগুলো বিছায় না, মাছ, সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে, পাখি তাদের জন্য দোয়া করে, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকাত তালিবুল ইলম আলিম উলামায়ে কেরামের জন্য দোয়া করে। কি মনে করে? এখন তো জুবাইদার আগে ফায়ার বুঝছেন কি বাতে হয়েছে, আমি চাউল বিজাইছে, চাউল। বাদশা হারুন রশিদ, কি অবস্থা, এখানে ব্যক্তিগত পার্ক, আমরা থাকি এখানে, কার হুকুমে এই মাদ্রাসা ছাত্র এখানে ঢুকলো, এটা মেনে নেওয়া যায় না। আজকে যদি বাদশা হারুন রশিদ আসে, তার সাথে আমার কথাও না। কে বলতেছে? জুবাইদা। বলেন কে বলতেছে? বাদশার বউ আসলেন, কথা বলছে, চাউল ভিজাইছে, চাউল বুঝেন তো, পাক করছে, 1 কেজি চাউল ভিজাইছে, ফিডে বানাইছে। বাদশা হারুন রশিদ আসার পরে বাদশা হারুন রশিদ বলতেছে, বিবি আমার, কি হয়েছে তোমার বলো, ও কি হয়েছে না এটা বলো, ও কি হয়েছে তোমার বলো, কি কি না হয়েছে এটা বলো। এত বড় সাহস আব্দুল্লাহ ইবনুল মুবারকের, লক্ষ লক্ষ ছাত্র আমার ব্যক্তিগত পার্কের মধ্যে তারা খেলাধুলা করে, তুমি কেন নিষেধ করো না? আমি জুবাইদা, আজকে দুপুরের সময় আমি লাঞ্চের পরে ঘুমাইতে পারলাম না গো স্বামী। ও গো স্বামী, একটা বিচার করো। স্বামী গো আমার, বলো তুমি দামি না আব্দুল্লাহ ইবনুল মুবারক দামি? বলো সুবহানাল্লাহ। প্রশ্ন করছে। এক পর্যায়ে বলতেছে, জুবাইদা বলে, স্বামী আমার, তুমি বলো তোমার ক্ষমতা বেশি না আব্দুল্লাহ ইবনুল মুবারকের ক্ষমতা বেশি? বাদশা হারুন রশিদ ধমকি দিয়ে বলতেছে, জুবাইদা থামো, ও জুবাইদা তুমি চুপ করো। ইরাকের মধ্যে অনন্য সুন্দরী মেয়ে ছিল, আমি বিবাহ করি নাই। জ্ঞানী মেয়ে ভাববে তোমাকে আমি বিবাহ করলাম। মানুষ তোমাকে বলছে তুমি নাকি জ্ঞানী মেয়ে, অনেক জ্ঞান রাখো,
আজকে তোমার কোয়েশনে আমি বুঝলাম জ্ঞান বলতে তোমার মধ্যে কিছু নাই। কার সাথে তুমি কাকে তুলনা দিয়েছ রে ও জুবাইদা? ও জুবাইদা, তুমি জানো আমি বাদশাহ হইতে পারি, কিন্তু আমি কার এলেমের দন পাইলাম জানুনি? ও আমি হইলাম কারুনের এলেমের দন পাইছি, আমি ফেরাউনের দন পাইছি, বুঝলেন না? আমি নমরুদের দন পাইছি, কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক কারুনের দন পাই নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক দন পাইছে আদম নবীর, দন পাইছে শিশু নবীর, দন পাইছে ঈসা নবীর, এমনকি সলক্ষ নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের দন পাইছে। বলো আল্লাহু আকবার। কার সাথে মিলি তুই কারে মিলাস? হ্যাঁ পারি, তাইলে হের ক্ষমতা বেশি। ও ক্ষমতা মানে এত ক্ষমতা, আব্দুল্লাহ ইবনুল মুবারকের পায়ে পা দিয়ে যখন জমিনের মধ্যে হাঁটে, এই পায়ের দুলার সমতুল্য আমি বাদশাহ হারুন রশিদের দাম নাই। আল্লাহু আকবার জোরে বলে বাদশাহ। আর আমরা যদি মেম্বার সাহেব হয়ে আসি, মেম্বার সাহেব বুঝে না মনে হয় ও যারো শুনছেন না মা, একটু ইশারা বুঝুন, যে বুঝলে বুঝপাতা তাহিরে ওয়াজ, না বুঝলে তেজপাতা, একটু বুঝলেন। হ্যাঁ, যদি আলেমরা, আরে বাবা আলেমরা যদি কোনো কারণে ভুল নাও করে, ভুলের কাছাকাছি, তাহলে অবস্থা সিরিয়াস। কথা বলেন ঠিক না? ঠিক। আর বাদশাহ হারুন রশিদ বলতেছে, এই বিবি তুমি এত, হ্যাঁ আমি জানতাম তুমি জ্ঞানী মানুষ, ইরাকের মধ্যে সবচেয়ে জ্ঞানী মহিলা তুমি, এখন তো আমি দেখতেছি তোমার জ্ঞান বলতে কিচ্ছু নাই। কার সাথে তুমি কাকে মিলাও? আমি পাইলাম ফেরাউনের দন, আমি পাইলাম নমরুদের এলেম, মানে দনের এলেম, কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক আদম সুফিউল্লাহ দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে নবী বলে নাই, আল উলামা ওয়ারাসাতুন নবী এই শব্দ বলে নাই, আম্বিয়া বলেছেন। আম্বিয়া হইল নবীর বহু বচন। এটার দ্বারা বুঝাইলেন আদম সফিউল্লাহ থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যত এলেম দিয়েছেন, সমস্ত এলেমের ওয়ারিস হইল হক্কানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ জুড়ে বলে। আদম নবী আলাইহিস সালামকে আল্লাহ 50টা কিতাব দিয়েছে, বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তার ছেলে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়েছে 30টা। 50 30 কত? 80। আর ইব্রাহিম আলাইহিস সালাম রে দিয়েছে হেই কয়টা? মানে ধরেন 80 90 100, হ্যাঁ 104 কেনা না, 20টা দিয়েছে ইব্রাহিম রে। কত হইছে? 50 আর হইছে 30 কত? 80। 80 আর ইব্রাহিম রে 20 কত হইছে? 100। হ্যাঁ, এই যে এরপরে যে 4 খানা কিতাব আছে হেডে, হ্যাঁ জবুর, ইনজিল, এরপরে তাওরাত আর কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ যা দিয়েছেন, একটা কোরআনের মধ্যে আল্লাহ সমস্ত কিতাবের নির্দেশ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাইলে সমস্ত কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে যা আছে, কোরআনের মধ্যে সংক্ষেপে তা আছে। সুবহানাল্লাহ বুঝেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাদশাহ হারুন রশিদ বলতেছে, বিবি ভুলটা তো করে আল্লাহ, তুমি কি ভুল করলা? এটা আমি জানতাম কি, আর তুমি তো কি কামটা তুমি ফাউল কাজ করছো, বুঝেন নাই? ফাউল কাজ করছো। ও বিবি রে, আমি কি চিন্তা করি, আমি জানতাম যে তুমি আসলেই শিক্ষিতা। আসলে তো এখন আমি দেখতেছি শিক্ষা বলতে তোমার কিছু নাই। যদি তোমার শিক্ষা হইতো তাহলে আব্দুল্লাহ ইবনুল মুবারকের সাথে আমার তুলনা চলে, একজন আলেমের সাথে। হ্যাঁ, সাধারণ মানুষের তুলনা করেন। আল্লাহ বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার জোরে। ঈমানদারদেরকে বলতেছে, ঈমানদাররা শোনো, ঈমান আনার কারণে তোমাদের দাম বেশি, কিন্তু একজন আলেম, হ্যাঁ ইলম শিক্ষা করার কারণে তাদের দাম তোমাদের চেয়ে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ জোরে বলে, আরো জোরে বলেন সুবহান। বুঝতে পারছেন বাবা বিষয়টা?